নমস্কার দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখুন যে আমরা যখন কোনো কনস্ট্রাকশন বা বাড়ি তৈরি করি তো সেক্ষেত্রে যে সিভিলদের যে মেন কাজ এবং কিভাবে একটা রডের ব্যান্ডিং থেকে শুরু করে কিভাবে রড বাঁধা হবে, এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে একটা যে গ্যারেজ ঘর বিল্ডিংয়ের সেটা। তো এরপর এখান থেকেই যে সিঁড়ির যে মেন ধাপ শুরু হয়, এখানে দেখুন আপনারা আগে কি দেখতেন যে সিঁড়ি কিন্তু ইট দিয়ে হতো, ধাপে ধাপে হতো। ইটটা মানে ফার্স্ট একটা জাস্ট স্ল্যাব তৈরি করে নেওয়া হতো তারপর, বাট এখন কিন্তু যেভাবে ডেভেলপ হচ্ছে সেভাবে সিস্টেমও চেঞ্জ হচ্ছে। এখন দেখুন এখানে ফার্স্ট রডটাকে রেডি করে নেওয়া হয়েছে। রড রেডি করার পর এই যে পাটা দিয়ে দিয়ে সিঁড়ির যে মাপ, সেই মাপ অনুযায়ী এটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে। এবং একদম এটা হচ্ছে এই যে এটা দেখছেন এটা হচ্ছে সেই মেঝে লেভেলটা। মেঝে লেভেল থেকে যেখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে দেখুন পাটা দিয়ে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। এরপর এটাকে সাপোর্ট দেওয়ার পর এখান থেকে আমাদের যে মিক্সচার মেশিন রয়েছে, তোমরা সিভিল ইঞ্জিনিয়ারটা দেখতে পাচ্ছ এবং আপনারা যারা নিজের বাড়ি তৈরি করছেন আপনারাও দেখছেন যে এখানে দেখুন ফার্স্ট প্রসেসটা থাকছে। এখানে মিক্স হচ্ছে মিক্সচার মেশিনে মিক্স হওয়ার পর যে ওয়ার্কার্সরা আছেন, ওয়ার্কার্সরা এখান থেকে দেখুন আমি পুরো আপনাদের দেখাচ্ছি। আর মেনলি যেহেতু ঢালাইয়ের জন্য এটা ইউজ হচ্ছে, তো আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টটা ইউজ করা হচ্ছে, কারণ ঢালাইয়ের জন্য অনেকটা বেস্ট, এটাই সমস্ত ইঞ্জিনিয়ারদের চয়েস বলতে গেলে। তো এরপর এদিক দিয়ে আর এই যে রডগুলি দেখছেন এই রডটা এক্সটেন্স করা হচ্ছে সেকেন্ড ফ্লোরের জন্য, G+1-এর জন্য। তো এরপর দেখুন একদম জিরো থেকে শুরু করা হয়েছে সিঁড়ির যে পার্টটা একদম নিচেতে। মিস্ত্রি ভাই যিনি কাজ করছেন দেখুন একদম নিচেতে যে ধাপে ধাপে যে সিঁড়ির পার্ট সেটাকে কমপ্লিট করে আসা হচ্ছে। আর এখানে যে দেখুন আমাদের যে ইলেকট্রিশিয়ানের যে পার্টটা থাকে এখানে কাজ করার, ওনার যে ওয়্যারিংয়ের জন্য যে তার যেটা দিয়ে যাবে তার জন্য যে পাইপ বিছিয়ে রাখা এবং যে এভলিউশনটা হবে তার জন্য দেখুন যে ডিজাইনগুলি হচ্ছে আমাদের অনেকটা এইগুলির জন্য এই পাটা দিয়ে যে ডিভাইড করা এটা কিন্তু করা হয়েছে। আর অলরেডি এদিকেরটা দেখাচ্ছি, এখানে একটা বিম ইউজ করা হয়েছে। এটা মেন যে পিলার বলতে পারি আমরা, বা যেটা থাকছে এই পিলারটা থেকে এখান থেকে দেখুন বিমটা ইউজ করা হয়েছে। এবং এগুলিকে কিন্তু অনেকটা ভালোভাবে দেখে নেবেন যে বিমের যে বাঁধনটা, যে ওয়্যার দিয়ে যে বাঁধাটা হয় সেটা, এবং লোডটা দেখুন এটাতে দেখুন ডবলভাবে যে স্ট্রাকচারটা আছে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। মাঝখানটা কিন্তু সিঙ্গেল রড ইউজ করা হয়েছে, বাট সাইডের প্রত্যেকটা দিকে কিন্তু ডবলভাবে রডটা ইউজ করা হয়েছে। খাঁচাটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে লোডটা পুরো ইকুয়ালি সমস্ত দিকে ডিভাইড হয়ে যায়। তো এখান থেকে দেখুন এই যে পার্টটা দেখুন আরও ভালোভাবে বুঝতে পারবেন, বুঝছেন। এটা কিন্তু যে সিঁড়ির একদম জিরো লেভেল থেকে মানে একদম 1 নাম্বার সিঁড়ি থেকে ধীরে ধীরে দিতে দিতে মেটেরিয়ালটা যে মিক্সচার যে মশলাটা আসছে সেই মশলাটা একে একে দেওয়া হচ্ছে, পাথর ও বালির মিশ্রণ যেটা থাকছে সেটাকে দেখুন আপনারা দেখছেন। তো এখান থেকে একদম শুরু হচ্ছে যে ধাপগুলি দেখুন একে একে কিন্তু ধাপের যে রূপ সেটা দেওয়া হচ্ছে। এরপর এখান থেকে মানে একদম জিরো থেকেই শুরু হয়েছিল। এরপর এখান থেকে ধাপে ধাপে যতগুলি ধাপ হবে সিঁড়ি ততগুলি ধাপ অনুযায়ী ওপরে উঠতে উঠতে আসা হবে। আবার যখন এই ফ্লোরটা কমপ্লিট হয়ে যাবে মানে ফার্স্ট জিরোটা কমপ্লিট হবে, জিরো থেকে যখন ওপরে আসা হবে আবার সেম প্রসেস এটার ক্ষেত্রেও কিন্তু করা হবে। তো যে কনস্ট্রাকশনটা চলছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, এইদিকে যে গাঁথনির কাজ সেটা অলরেডি অপোজিট সাইডে চলছে আপনার, একদিকে গাঁথনি ওই সাইডটা চলছে। আর এই পোর্শনটা যেহেতু একটা গ্যারেজ পোর্শন থাকে, তো নর্মাল যে হাইট থাকে বাড়ির সেই হাইটের থেকে কিন্তু এটা ডাউনে করা হয়, 7 ফুটের মতো 7 ফুটের মতো থাকে। তো ওই জন্য এই দিকের যে ঢালাইয়ের কাজ বা সেটা কিন্তু আগে করে নেওয়া হয়। তো আপনারা দেখছেন। তো যারা সিভিল ইঞ্জিনিয়াররা আছো তাদের উদ্দেশ্যে কিন্তু একটা ভিডিও ইম্পর্টেন্ট, কারণ যারা এখন রানিং স্টুডেন্ট আছো তারা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার প্রত্যেক দিন একটা করে ডে বাই ডে ব্লগ কীভাবে কী কাজ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডটাকে দেখান। তো তোমরা কিন্তু একটা দেখার সুযোগ পাচ্ছ, এখানে হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে যেটা ওয়ার্ক ফিল্ডে গিয়ে তোমরা শিখতে পারবে, এবং যে কাজ কিভাবে হয়, কিভাবে ডিজাইনের জন্য যে এখানে প্লাস্টিক দিয়ে এটাকে কেন মোড় করা হচ্ছে, এখানে থার্মোকলটা কেন ইউজ করা হচ্ছে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এই যে থার্মোকলটা কেন ইউজ করা হচ্ছে এগুলোর কিন্তু প্রত্যেকটা একটা পার্টিকুলার রিজন আছে। এখানে দেখতে হবে দেখো পুরো এই সোজাতে একটা থার্মোকল ইউজ করা হয়েছে। তো এগুলা যে ডিজাইনটা থাকে ঘরের, কিভাবে আপনি আউটলুকের ডিজাইনটা চাইছেন তার ওপরে বেস করে কিন্তু এইগুলিকে ইউজ করা হয়। তো যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়াররা আছো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই জানাবে, আর কি কি রিলেটেড টপিক তোমরা দেখবে আগে। আর এখানে দেখো মিক্সার মেশিনের যে মিক্সিং করার যে প্রসেস, নিচেতে আমাদের যেহেতু এটা একটা রোড সাইড কনস্ট্রাকশন তো সেক্ষেত্রে
অনেকটাই মানে সাবধানতা অবলম্বন করে করতে হচ্ছে আমাদেরকে কাজ। আর এখানে অলরেডি চলছে। আমাদের অপর দিকে গাঁথনির কাজ থেকে শুরু করে পুরোটাই। তো চলুন আবারও একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আশা করছি এই ভিডিওটি আপনারা এনজয় করেছেন এবং অনেক নতুন ইনফরমেশন বা নতুন কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। নর্মালি এইভাবে ডে বাই ডে কনস্ট্রাকশনের ভিডিও আপনারা বিভিন্ন জায়গাতে পাবেন না, বাট আমি চেষ্টা করছি আমার যে সমস্ত স্টুডেন্ট তোমরা আছো তোমাদের কাছে ধীরে ধীরে পুরো বিষয়গুলিকে তুলে ধরার।